ইউনাইটেড স্পোর্টসকে 2-0 হারিয়ে আইএফএ শিল্ডের ফাইনালে উঠেছে মোহনবাগান। কিন্তু জয়ের আনন্দে ভুলে বিক্ষোভে ফেটে পড়ল সবুজ মেরুন সমর্থককুল। তাদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছে বুধবারের কিশোর ভারতী স্টেডিয়াম। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছে পুলিশকে। তারপর গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলতে ইরানে যায়নি মোহনবাগান, সেই নিয়ে বিক্ষোভে রয়েছে সমর্থকের দল। তাই বুধবার ম্যাচ চলাকালীন দর্শক আসন থেকে কটাক্ষ উড়ে আসে ফুটবলারদের উদ্দেশ্যে। ক্ষোভের আরও বহিঃপ্রকাশ ঘটে বুধবারের ম্যাচের পর। খেলা শেষ হতেই কিশোর ভারতী স্টেডিয়ামের সামনে ক্ষোভে ফেটে পড়েন সমর্থকেরা। ফুটবলারদের ঘিরে স্লোগান দেন তারা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। খানিক পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গোটা ঘটনায় মুখ খুলেছেন মোহনবাগানের সচিব সৃঞ্জয় বোস। তিনি বলেছেন, মোহনবাগান সমর্থকদের গায়ে পুলিশের লাঠি লাগা মানে সেটা আমার গায়ে লাঠি লাগার মতন। এই ঘটনা একেবারেই উচিত নয়। তবে এটাও ঠিক, প্লেয়াররা যখন 90 মিনিটে খেলে বেরোচ্ছে তখন বিক্ষোভ দেখানোটা উচিত নয়। প্লেয়াররাও খেলেন যাতে সমর্থকরা আনন্দ পান, তাই খেলে বেরোনোর মুখে এরকম বিক্ষোভ বন্ধ হওয়া উচিত। তিনি আরও বলেন, আমি এখন কলকাতার বাইরে আছি, কিন্তু মোহনবাগানের সভাপতি দেবাশিস দত্তের সঙ্গে আমার কথা হয়েছে। সমর্থকদের সঙ্গেও আমরা কথা বলবো। এখন আমাদের প্রধান লক্ষ্য ইস্টবেঙ্গলকে হারানো। উল্লেখ্য, শনিবারের ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছে দিমিত্রি পেত্রাতোসেরা। জেসন কামিন্স এবং দিমির গোলে 2-0 জেতে মোহনবাগান। ম্যাচের সেরা নির্বাচিত হন রবসন। হাই নিউজ নেটওয়ার্ক।